আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ বৃহস্পতিবার, আমার এখানে এখন বাজে সকাল 8:15। অনেকদিন পরে আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এই মাঝখান দিয়ে আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আয়াত অসুস্থ ছিল কয়েকদিন। আজকে আয়াত স্কুলে এসেছে প্রায় 10 দিন পরে। ডাক্তারের কাছ থেকে বলা হয়েছিল, ডাক্তার ওকে 8 দিন স্কুলে আসতে মানা করেছে, সে জায়গায় আমি 10 দিন পরে স্কুলে দিয়েছি। আর গতকালকেই দিয়েছিলাম, কিন্তু আমাদের একটা ছোট্ট ভুল হয়েছিল। ডাক্তার যখন রিসিট দিয়েছে যে আয়াত 8 দিন যেতে পারবে না, তখন তো আর যায়নি। কিন্তু আবার যে আয়াত সুস্থ হয়েছে, এখন আয়াত স্কুল করতে পারবে, সেটা আজকে এনে তারপর আজকে আয়াতকে স্কুলে দিলাম। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি আয়াতকে স্কুলের ভিতরে দিয়ে চলে আসলাম। কি পরিমাণ যে ঠান্ডা! ওফ, ঠান্ডার কথা আর বলা যায় না। হাত পা কোনো কিছুই খোলা যায় না। এই হাতগুলা মনে হয় যে ঠান্ডা জমে যাইতেছে, এমন অবস্থা। এখন একবারে পুরা সেন্টারে যাব শপে। আজকে আমার হাজব্যান্ডের আবার বাইরে কিছু কাজ আছে, কাজ সারবে, তারপরে বাসে আসবো। আর কি সুন্দর রৌদ্র উঠছে, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। আমি শপে চলে আসছি, মানে একটু হেঁটেই আসছি। বাস 3 নাম্বার বাসে আসছি, তো বাসটা মানে একটু দূরে, মানে যেখানে সেন্টারে তো আর ঢোকে না 3 নাম্বার বাস, যেখানে থামার কথা থেমে তারপরে হেঁটে হেঁটে আসছি। এসে দেখি আমার হাজব্যান্ড চলে আসছে। ওই যে ওর আবার বাইরে আজকে একটু কাজ আছে, কাজে যাবে। তো কিছু জিনিস ফটোকপি করতেছে আমাদেরই, আইডেন্টি কার্ড কি কি আছে। এত দেরি কোথায় ছিলাম? নাই, আমি ইয়ে করলে ভুলই করতাম। বড় সব করে আসছো? ঠিক আছে। গরম কাফিটা। সে যে 9:30 বেরিয়েছে কাজে, এখন 10:30 বাজে, এখন আসছে। আমাকে কাফি দিয়ে নাস্তা দিয়ে আবার চলে গেল। আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু কাগজপত্র নিয়ে একটু দৌড়াইতে হইতেছে, যে কারণে ওর বাবা আবার চলে গেছে। স্নেহার একটা সিগনেচার লাগবে, তো যে কারণে আমার সিগনেচার নিল। স্নেহার সিগনেচারটা এখন এই মুহূর্তে খুব দরকার, যে কারণে স্নেহার কলেজে চলে গেছে। ওর কাছ থেকে সিগনেচার নিয়ে আবার যাবে যে কাজে বের হয়েছে। তো যে কারণে শপে তো এখন আমারই থাকতে হবে। অলরেডি 10:30 বেজে গেছে। আমি তো সব থেকে বের হয়ে আসছি, আমার হাজব্যান্ড চলে আসছে, আর আমি এই যে পোস্ট অফিসের সামনে অলরেডি। এত সুন্দর রৌদ্র, যেদিকে রৌদ্র সেদিক দিয়েই হাঁটতেছি। বাস স্টপ যাচ্ছি, রৌদ্র দেখে দেখে হাঁটি। ছায়াতে তো যাইতে ইচ্ছেই করে না, ঠান্ডারে ঠান্ডা ভাই। তো এই যে বাসায় গিয়ে রান্না বান্না আছে। আজকে একটু মাছ রান্না করব, বাইলা মাছ পাতা দিয়ে, মানে শাক দিয়ে। আর সময় থাকলে একটু শুটকি ভুনা করব, দেখি। আমি তো বাসায় চলে আসছি। আসার পরে এই যে জানালা টানারা সব খুলে দিলাম। তারপরে প্রত্যেকটা রুম গুছিয়ে, আমার রুম গুছিয়ে জানালাটা খুলে দিলাম। তারপরে স্নেহার রুমও গুছিয়ে জানালাটা খুলে দিলাম, কারণ এখন রান্না বান্না করবো। তো চিন্তা করলাম যে একটু সব কিছু খুলে টুলে দিয়ে। আর কি সুন্দর রৌদ্র আসে আমার এদিক দিয়ে। তো এই যে রান্নাবান্নার স্টার্ট করে দিছি। চোখ বায়া পানি পড়তেছে, পেঁয়াজ এগুলো সব এই যে এভাবে কেটে নিছি। এটা দিয়ে যেন চোখ বায়া পানি পড়তেছে। ভাত বসায় দিলাম, গতকালকে গরু মাংস ছিল, এটা গরম করে দিলাম। এটার ভিতরে আবার ডিম দিছি সিদ্ধ করে, আমার ছেলে খুব পছন্দ করে। আর এদিকে আমি এই যে শুটকি রান্না করব, বসায় দিলাম। এই যে শুটকি রান্না করব বলে এই পেঁয়াজ এত কাটা। এই যে আলহামদুলিল্লাহ রান্না বান্না কমপ্লিট। এই যে এখানে একটু হালকা জিরার গুঁড়া দিলাম, বাস। আজকে মেনুতে কি হলো আমার, বাইলা মাছ শাক দিয়ে রান্না করেছি। এটা একটা ইটালিয়ান শাক, ওদিন আনছিলাম, অনেক বেশি হয়েছিল, তো শাক রান্না করে খাইছি। আর আজকে এই যে মাছ দিয়ে রান্না করে খাচ্ছি। আর এদিকে ভাত হয়ে গেল। এই যে শুটকি ভুনা, গতকালকের একটু আলু ভর্তা আছে, বাস। আর আয়াতা স্নেহার জন্য গরুর মাংস আছে। আমি আর ওর বাবা মাছ দিয়ে শুটকি দিয়ে ভাত খাবো। আমার স্নেহাও খুব পছন্দ করে এই শুটকি মাছটা। আর ওরা মাংস দিয়ে খাবে, আর আমরা মাছ দিয়ে খাবো।
তো আমার এখানে এখন বাজে দুপুর ৩টা। স্নেহা চলে আসছে কলেজ থেকে। স্নেহাকে খাবার দিলাম, চা করে রাখলাম। ও খাওয়ার পরে চা অথবা কফি খায়। আর আমার মেয়ে ছোট্ট একটা কাপ নিয়েছে, সেই কাপের ১ কাপ ভাত খায়। একেবারে ছোট্ট ১ কাপের ১ কাপ ভাত খায়। তো এদিকে আমার হাসব্যান্ডও খাওয়া-দাওয়া করে এই তো ও বের হয়ে যাচ্ছে, ও চলে যাবে শপে। আর আমি আর আধা ঘন্টা পরে আয়াতকে আনতে চলে যাব। তো এইদিকে আমার এখানে ৪টা বাজতে আর ২ মিনিট বাকি। আমার নামতেও দেরি হইছে আর আসতে আসতেও দেরি হইছে, কারণ বাস পাওয়া যায় না। খুব দৌড়ের মাথায় এসেই দেখি এই যে স্টুডেন্ট সব বাইরে বের হয়ে আসছে। তো আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।